এই ছোলা ভুনার কালারটা শেষ পর্যন্ত ঠিক এমনই থাকবে। শুধু ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করুন। এখন শুরু করছি। কড়াইটা চুলার উপর বসিয়ে দিলাম। এখন তেল দিচ্ছি। তেলটা মাঝারি আঁচে গরম হতে দিচ্ছি। তেল গরম হয়েছে, এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এরপর সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজ দ্রুত নরম হয়। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপর মরিচ গুঁড়া, এরপর ধনিয়া গুঁড়া। সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা তেলের সঙ্গে মিশে যাচ্ছে। এখন আঁচ মাঝারি রাখছি। পেঁয়াজ নরম হয়ে আসছে। এই পর্যায়ে তাড়াহুড়ো করা যাবে না। এখন সেদ্ধ আলু চটকে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু মশলার সাথে মিশে যাচ্ছে। এটা ছোলা ভুনার বেস তৈরি করবে। এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর নেড়ে নিচ্ছি। টমেটো নরম হওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আঁচ মাঝারি রাখছি। এখন আদা বাটা দিয়ে দিচ্ছি, এরপর রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিচ্ছি। এখন মশলার গন্ধটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি বেশি দেওয়া যাবে না। সবকিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা এখন স্মুথ হয়ে গেছে। এখন সেদ্ধ ছোলা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে শুধু নেড়ে দিলাম। এখান থেকে ছোলা ভুনার আসল টেক্সচার তৈরি হবে। ছোলা দেওয়ার পর ধীরে ধীরে নেড়ে দিচ্ছি। সব ছোলা যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এখন আঁচ মাঝারি দিচ্ছি, নেড়ে নিচ্ছি। মশলাটা ছোলার সঙ্গে কোট হচ্ছে। এই পর্যায়ে ঢেকে দিচ্ছি না, খোলা অবস্থায় রান্না করছি। পানি ধীরে ধীরে শুকাবে। মাঝে মাঝে নেড়ে নিচ্ছি। কড়াইয়ের নিচে যেন লেগে না যায় খেয়াল রাখতে হবে। এখন মশলাটা একটু ঘন হয়ে এসেছে। আরও একটু নেড়ে নিচ্ছি। ছোলার কালার পরিবর্তন হচ্ছে। এখন পানি প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আঁচ কমিয়ে দিচ্ছি। শেষবারের মতো নেড়ে নিচ্ছি। ছোলা ভুনার টেক্সচার এখন ঠিক হয়েছে। তেল হালকা উপরে উঠে এসেছে। এর মানে রান্নার শেষের দিকে। আর একটু শুকাতে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে নামাতে হবে। এই অবস্থাতেই নামাবো। তাহলেই পাবো স্পেশাল পারফেক্ট ছোলা ভুনা। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। কড়াই নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল স্পেশাল ছোলা ভুনা। কালার ঠিক আছে, টেক্সচার ঠিক আছে, মশলার কোটিং ঠিক আছে। এভাবে শহরের বাসায় সহজ, বাস্তব আর ঘরোয়া স্পেশাল ছোলা ভুনা তৈরি করা হয়। এই ছোলা ভুনাটা ঠিক এখনই নামানো হয়েছে। উপরের হালকা তেলের স্তরটাই বলে দিচ্ছে সবকিছু ঠিকভাবে হয়েছে। চুলা বন্ধ করার পর কড়াইটা কিছুক্ষণ নামাইনি। নিজে নিজেই সেট হতে দিয়েছি। এখন সার্ভিং বাটিতে তুলে দিচ্ছি। চামচ ঠোকাতে বোঝা যাচ্ছে ছোলাগুলো ভেঙে যায়নি। এই টেক্সচারটাই দরকার ছিল। গরম অবস্থায় হালকা ভাপ উঠছে। এই সময়ে সবচেয়ে ভালো লাগে দেখতে। প্লেটে নেওয়ার পর আলাদা কোনো কিছু যোগ করার দরকার হয়নি। যেমন আছে ঠিক তেমনই রাখা হয়েছে। প্রথম চামচটা তুলে দেখলাম মশলাটা সমানভাবে লেগে আছে। কোথাও শুকনো না, কোথাও অতিরিক্ত ভেজা না। এটা বানানোর পর রান্নাঘর পরিষ্কার করতে করতে বারবার তাকাতে ইচ্ছে করছিল। এই পর্যায়ে বোঝা যায় রান্নাটা শুধু ঠিক হয়নি, ব্যালেন্স ঠিক হয়েছে। এখন এক চামচ নিয়ে সরাসরি চেখে দেখলাম। স্বাদটা পরিষ্কার। কোনো কিছু আলাদা করে বেশি লাগছে না। মশলার তীব্রতা ঠিক আছে। নরম আর হালকা ঘন ভাবটা একসাথে আছে। এই ধরনের রান্না বারবার খেতে ইচ্ছে করে। গরম থাকতেই সবচেয়ে ভালো লাগে। এই অবস্থায় পরিবেশন করাই ঠিক সিদ্ধান্ত। রান্না শেষ হওয়ার পর এই নীরব মুহূর্তটা আলাদা লাগে। চুলা বন্ধ, রান্না শেষ, সবকিছু স্থির। এই দৃশ্যটাই আসল ফলাফল। ঠিক এই অবস্থাতেই স্পেশাল ছোলা ভুনা সবচেয়ে পরিপূর্ণ থাকে। শেষবারের মতো দেখে নিলাম সবকিছু ঠিক আছে। এভাবে সহজ, স্পেশাল আর ঘরোয়া স্পেশাল ছোলা ভুনা সম্পূর্ণ হয়।